সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের যে মান নির্ণয় সম্পর্কিত সমস্যাগুলো, যেগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে এবং এমসিকিউতে আসলে আমরা জানি যে এগুলার আনসার আমরা ডিটেইলসে যদি বের করে আমাদের অনেক সময় লেগে যায়। আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র আনসারটা বের করার প্রয়োজন পড়ে, কোন প্রসেসে আমরা আনসার বের করছি এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন পড়ে না। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে আমাদের এই মান নির্ণয় সম্পর্কিত সমস্যাগুলোকে কিভাবে আমরা সিম্পলিফাই করে সহজে আনসার বের করতে পারি। অনেক বড় বড় যে মান নির্ণয়ের অঙ্ক রয়েছে সেগুলোকেও আমরা কিভাবে সহজে সিম্পলিফাই করে আনসার বের করতে পারি, খুব দ্রুত আনসারের কাছে চলে যেতে পারি, সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমরা মান নির্ণয়ের অঙ্ক করার জন্য বোর্ডে একটা প্রশ্ন কনসিডার করছি। প্রশ্নগুলো সাধারণত এই টাইপের হয়। তো বলছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে প্রথম প্রশ্নে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কোনটি আমাকে বের করতে বলছে। তো প্রথম প্রশ্নটা সহজ, এটার জন্য আমরা জেনারেলি একটা সূত্র জানি, সেই সূত্রটা অ্যাপ্লাই করে এটার আনসার বের করতে হবে এবং সূত্রটা একটু দ্রুত অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় প্রশ্নে বলছে কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কোনটি। তো দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি এটারও কিন্তু একটা জেনারেলাইজড সূত্র আমরা জানি এবং এটার সেই সূত্র আমরা অ্যাপ্লাই করে মান নির্ণয় করতে পারি, এটাও সহজ। কিন্তু তৃতীয় যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা আমরা যে প্রসেসে করি সেই প্রসেসে যদি আমরা এগোই তাহলে আমাদের কিন্তু অনেক টাইম লাগবে। তো আমরা আজকের ক্লাসে দেখব এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় কীভাবে সহজে করা যায় এবং এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় কীভাবে সহজে করা যায়। তো ফার্স্ট আমরা শুরু করতেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কোনটি সেটা জানতে বলছে। তো আমরা জানি যে এক্স স্কোয়ার, আমি এখান থেকে লিখি, আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের দুইটা সূত্র, একটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তো যখন তুমি মান নির্ণয় করবা তখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের এই সূত্রটা এইভাবে চিন্তা না করে তুমি এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আছে, তুমি তো জানো যেখানে মানটা বসবে, তো তুমি মান স্কোয়ার এভাবে চিন্তা করতে পারো। অর্থাৎ তুমি চিন্তা করতে পারো যে সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের সূত্র হচ্ছে এখানে যে মান দিছে সেই মানের স্কোয়ার, এখানে যে মান দিছে সেই মানের স্কোয়ার মাইনাস, মাইনাস কেন, এই দেওয়া আছে যেটা মান সেটা যদি প্লাস থাকে তাহলে তোমাকে এখানে বাইরে মাইনাস দিতে হবে -2। তুমি শুধু এইভাবে আনসারটা বের করে ফেলতে পারো এবং এটা আমরা পাচ্ছি 5 স্কোয়ার 25, 25 থেকে 2 চলে গেলে আমরা পাবো 23। তাহলে এটার রাইট আনসার হচ্ছে 23। অর্থাৎ এটা সহজ, এটা তুমি পারবা, আমি এটা শেখানোর জন্য আসলে ইফোর্ট দিচ্ছি না, এইটা সহজ আছে। জাস্ট কীভাবে করবো সেটা একটু বুঝাতে চাচ্ছি। সহজে কীভাবে ভাববো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। এভাবে চিন্তা না করে আমরা বলবো যে এই মান স্কোয়ার প্লাস বা -2, মান স্কোয়ার প্লাস অথবা -2। তো প্লাস -2 কখন হবে, যদি দেওয়া আছে এটা প্লাস থাকে তাহলে আমার এখানে -2 দিব, আর যদি দেওয়া আছে এটা যদি মাইনাস থাকে তাহলে আমি এখানে +2 দিব, তাহলে আনসারটা সহজে সলভ হয়ে যায়। ওকে, গেল প্রথমটা গেল। এবার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কোনটা জিজ্ঞেস করলো। তো আমরা জানি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের একটা মাত্রই সূত্র আছে। তো সূত্রটা কি, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব -3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো এই সূত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স ফর্মেট যখন থাকে তখন এই এক্স এক্স কাটা যায় এবং এই অংশটা আমাদের কোনো কাজে আসে না। অর্থাৎ এটা বাড়তি লিখে আমার কোনো লাভ নাই। আমি যদি লিখতাম 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলেও কিন্তু আমার আনসারটা চলে আসে। তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে আবার মান, তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা না লিখে আমি এখানে লিখতে পারতাম যে মানের কিউব এবং এই 3 ইন্টু সেই মানটা বসাই দিব। তাহলে সূত্রটা যদি এভাবে চিন্তা করি যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের আনসার হচ্ছে মানের কিউব -3 ইন্টু মান, তাহলে আমার এখানে মান কত, 5। তাহলে মান যদি 5 হয় তাহলে সূত্রটা আমি এভাবে চিন্তা করতে পারি যে 5 এর কিউব -3 ইন্টু মান মানে কত, 5। ওকে, যেহেতু এটা প্লাসের এবং এটা প্লাসের, তো প্লাসের সূত্র সেভাবে আমরা কনসিডার করতে পারতেছি। ভিতরে এই মান যদি প্লাস থাকে তো বাইরে মাইনাস দিতে হয়, সূত্র সেভাবেই শিখছি আমরা। তাহলে 5 কিউব মানে হচ্ছে 125 এবং 3 ইন্টু 5 মানে হচ্ছে 15। 125 থেকে 15 চলে গেলে আমরা পাচ্ছি 110 এবং 110 হচ্ছে আমাদের এটার জন্য রাইট আনসার।
এইটুকু পর্যন্ত আমরা তো বুঝলাম যে আমরা এগুলো সূত্র পারি, সুতরাং এগুলো আমাদের শেখার বিষয় না। আমরা এগুলো সূত্রের সাহায্যে করে ফেলতে পারবো, আর আমাদের সর্বোচ্চ এগুলোতে টাইম লাগবে 20 সেকেন্ডস লাগবে, সূত্র দিয়ে অ্যাপ্লাই করে করলে 20 সেকেন্ডস লাগবে। কিন্তু প্রবলেম হচ্ছে এটা x⁴ প্লাস 1/x⁴, এটার মান যদি আমাকে নির্ণয় করতে বলা হয় এবং জিজ্ঞেস করা এর মান কোনটি, তো এটার জন্য আমাদের কিন্তু অনেক টাইম লাগবে। তো সেজন্য আমি এই x⁴ প্লাস 1/x⁴ এটার মান নির্ণয়ের জন্য একটা নতুন সূত্র আনার চেষ্টা করছি। এই নতুন সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে খুব সহজ এটার আনসার চলে আসবে, ওই সূত্র দিয়ে সরাসরি আনসারটা চলে আসবে। সূত্রটা কি একটু দেখো, x⁴ প্লাস 1/x⁴ এর সূত্র হচ্ছে x প্লাস 1/4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু x প্লাস 1/x হোল স্কোয়ার প্লাস 2। এই হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ এর একটা সূত্র। বিশ্বাস হবে না যে এখানে শুধু x প্লাস 1/x এর মান বসালেই সেই আনসারটাই চলে আসবে, যেটা x⁴ প্লাস 1/x⁴ করলে আসতো। অঙ্ক করলে আমরা যেভাবে ডিটেলসে ম্যাথটা করি সেভাবে ডিটেলসে করলে যে আনসারটা আসতো, এই সূত্রটা সেই আনসারটা দিয়ে দেয়। এই সূত্রটার একটা সুন্দর সিকোয়েন্স আছে, এটা মনে রাখা খুবই সহজ। x প্লাস 1/x এর পাওয়ার 4, এর পরের পদেও 4 শুরু হয়েছে। x প্লাস 1/x এর পাওয়ার 2, এর পরের পদে আবার 2 শুরু হয়েছে, অর্থাৎ 4 4 2 2, একবার প্লাস, প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, এভাবে স্টার্ট হচ্ছে। এখন আমার দেওয়া আছে যে কি আছে, x প্লাস 1/x = 5। তাহলে আমি এখন করব কি, x প্লাস 1/x এর জায়গায় 5 বসাই দিব এবং পাওয়ার 4 থাকবে 4, x প্লাস 1/x এর জায়গায় 5 বসাই দিব, পাওয়ার 2 থাকবে প্লাস 2। এবার আমি এটার ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। তো ক্যালকুলেশন করতেছি, 5 টু দি পাওয়ার 4 মানে কত, 5 5 25, 5 25 125, 125 সাথে আরও 5 গুণ করলে 625 আসবে, 625 মাইনাস 5 স্কোয়ার মানে 5 5 25, 4 25 হচ্ছে 100। এইসব যেসব যে নর্মাল পাটিগণিত যে যোগ বিয়োগ বা গুণভাগের নিয়ম, এগুলো কিন্তু তোমাকে স্পিডি করতে পারতে হবে। তো তুমি 9-10-এর এক্সাম যখন দিবা বা এসএসসি এক্সাম যখন দিবা তখন তোমার হাতে ক্যালকুলেটর থাকতেই পারে, কিন্তু তুমি যখন জব এক্সাম দেবা, চাকরির এক্সাম দেবে, তখন কিন্তু তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না। 625 থেকে 100 চলে গেলে 525, 525 থেকে 2 যোগ হলে আমরা পাবো 527। তাহলে সঠিক আনসার হবে 527। তাহলে এই x⁴ প্লাস 1/x⁴ এটা করার জন্য আমাদের শুধুমাত্র যোগ বিয়োগের যে টাইম সেটাই শুধু লাগছে, আমাদের আর কিচ্ছু লাগে না। তো এখন আমরা x⁴ প্লাস 1/x⁴ এর ব্যাপারটা তো বুঝলাম। এবার আমাকে যদি বলে যে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো, এবং এটা আমরা কিভাবে সহজে করব। আমরা যেটা জানি যে x⁵ প্লাস 1/x⁵ এটার আনসার বের করার জন্য প্রথমে x² প্লাস 1/x² বের করতে হবে, তারপর x³ প্লাস 1/x³ বের করতে হবে, তারপর এই দুইজনকে গুণ করে তারপর আনসার আনতে হবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে সূত্রটা শিখাইতে চাচ্ছি, এই সূত্রটাতে কোনোটাই বের করতে হবে না, না x² প্লাস 1/x² বের করতে হবে, না x³ প্লাস 1/x³ বের করতে হবে, শুধুমাত্র x প্লাস 1/x = 5 দিয়েই অঙ্কটা করে ফেলা যাবে। তাহলে x⁵ প্লাস 1/x⁵ এর সূত্রটা একটু দেখে আসি, যে সূত্রটা আমাদেরকে সহজে আনসার দেবে। সূত্রটা হচ্ছে x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 5, x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 5, খুব ভালো করে অবজার্ভ করো, মাইনাস 5 ইন্টু x প্লাস 1/x হোল কিউব, x প্লাস 1/x হোল কিউব, এবং প্লাস 5 ইন্টু x প্লাস 1/x। তাহলে দেখো এই x⁵ প্লাস 1/x⁵ এর এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রে শুধুমাত্র x প্লাস 1/x জানা দরকার। যেই তুমি x প্লাস 1/x এর মান এই জায়গাগুলোতে বসাবা, এটার আনসার চলে আসবে। তাহলে সূত্রটা কি, x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইন্টু x প্লাস 1/x হোল কিউব প্লাস 5 ইন্টু x প্লাস 1/x। তুমি এই সূত্রের সাহায্যে যে আনসারটা পাবা, এটাকে ওই x² প্লাস 1/x² বের করে x³ প্লাস 1/x³ এর মান বের করে তাদেরকে মাল্টিপ্লাই করে যেভাবে আমরা আনসার আনি, সেটা তো সেম আনসার আসবে, কোনো পার্থক্য আসবে না। তাহলে আমরা এখন এটার আনসার বের করি, x প্লাস 1/x = 5 হল আনসারটা বের করি। x প্লাস 1/x যদি 5 হয়, তাহলে আমরা এখানে পাবো 5 টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইন্টু এখানে পাবো 5 কিউব প্লাস 5 ইন্টু এখানে পাবো 5। ওকে, তো এখন আমি একটু ক্যালকুলেটর ইউজ করতে যাচ্ছি কম সময়ে শেষ করার জন্য, যেহেতু আমি আর চাকরির এক্সামে যাচ্ছি না,
9-10-এর এক্সাম দিচ্ছি। তো যারা জব এক্সামের জন্য ক্লাসটা দেখতেছো তাদের কিন্তু এই গুণ টুন এগুলা কিন্তু হাতে প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট। তুমি ক্যালকুলেটারে করে করে তুমি যদি টাইম ওয়েস্ট করো তাহলে কিন্তু পরীক্ষার হলে বসে তুমি এগুলো সহজে মিলাইতে পারবে না। এত সহজ সূত্র থাকার পরেও তুমি তাড়াতাড়ি মিলাইতে পারবে না। তাহলে এটা 5^5 আমরা বললাম 5^5 ইকুয়াল টু আসছে, আমি পুরো সমীকরণটা একসাথে লিখে ফেলতে পারতাম কিন্তু আমি তাও পুরো সমীকরণটা লিখতেছি না। 3125 মাইনাস 5 এটা 5 × 5 কিউব, তার মানে 5^4 লিখলো হচ্ছে 5^4 ইকুয়াল টু হচ্ছে 625। একটু আগে 625 আনছিলামও, আর 5×5 হচ্ছে 25। তো এদেরকে যদি আমি সরাসরি ক্যালকুলেট করি 3125 মাইনাস 625 তারপর হচ্ছে প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 2525 মানে 2525 হচ্ছে আনসার। তো আমরা দেখতে পাচ্ছি এই 2525 হচ্ছে এটার আনসার। ওকে, এই হচ্ছে বেসিক্যালি আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আর কি, যে আমরা যদি এই x + 1/x = 5 হয় তাহলে x² + 1/x² x³ + 1/x³ এটার জন্য আমরা যে সূত্র পাই সেই সূত্রটা আমাদের জন্য ঠিকই আছে। আমি সূত্রগুলো একবার লিখে দিচ্ছি, আবার x² + 1/x² সূত্রটা লিখে দিচ্ছি। x² + 1/x² ইকুয়াল টু হচ্ছে x + 1/x² মাইনাস 2 × x × 1/x। তো x আর 1/x তো কাটা যাবে। আরেকটা সূত্র আছে x - 1/x ইকুয়াল টু প্লাস 2 × x + 1/x। x + 1/x কাটা যাবে, যার কারণে আমরা এভাবে লিখলাম। আর x³ + 1/x³ এর একটাই সূত্র আছে, x³ + 1/x³ এর সূত্র হচ্ছে x + 1/x³ মাইনাস 3 × x × 1/x x × 1/x x + 1/x। তো আমরা জানি যে x আর 1/x কাটা যাবে, তো আমরা এইটুকু দিয়েই অঙ্কটাকে সলভ করতে পারবো। তাহলে -3 × এত। তো x² 4 + 1/x² এর এই সূত্র কিন্তু আমরা কখনো শিখি নাই, কারণ এই সূত্রের সাহায্যে তুমি যদি সৃজনশীল অঙ্কগুলো করো, ইলাবোরেট অঙ্কগুলো করো, তাহলে তোমার সরাসরি 0 ধরাইয়া দিবে, কারণ এটা দিয়ে করা উচিত না। ওকে, তাহলে x^5, কারণ আসল ব্যাপারটা হচ্ছে এটা জেনারেট করে আনছে, এটা এমন না যে এটা একটা প্রতিষ্ঠিত সূত্র, এটা জাস্ট ক্যালকুলেশন করে বসে বসে হিসাব নিকাশ করে এই সূত্রটাকে বানাইছি বসে বসে। তো তুমি যদি জানতে চাও যে এই x^4 + 1/x² এর সূত্রটা এভাবে কেমনে বানাই আনছি, তো সেটার জন্য তুমি যদি কমেন্ট করে রাখো, তো 5 জনও যদি কমেন্ট করে রাখে, তো আমি তাদের জন্য এটা কীভাবে আনছি সেটা জানানোর চেষ্টা করব। একইভাবে x^5 + 1/x² এটা সূত্রটা কীভাবে আনছি সেটাও যদি কেউ জানতে চায়, তাহলে তারাও যদি কমেন্ট করে রাখো, তাহলে আমি এটাও কীভাবে আসে সেটা জানানোর চেষ্টা করতে পারি, বা এটা তোমাদেরকে আমি জানিয়ে দেব। তো আমি চাচ্ছি যে এই টাইপের যে সূত্রগুলো আমি জেনারেট করে আনছি সেই সূত্রগুলো সবগুলো আমি একবার লিখে ফেলতে চাচ্ছি যাতে সুবিধা হয়। ওকে, কয়েকটা সূত্র অন্তত পক্ষে একবার লিখে ফেলি, যা যখন শিখবো তা তখন লিখবো। ওকে, তো এখন x^4, প্রথমে x^4 থেকে শুরু করি, কারণ এই দুইটা সূত্র তো আমরা জানি, যেভাবে জানি সেভাবেই করবো, এগুলোর জন্য কোনো মাথা ব্যথা নাই। x^4 + 1/x⁴ এর সূত্রটা আমরা একটু আগে লিখছি, আবার লিখি। x^4 + 1/x⁴ এর সূত্র হচ্ছে x + 1/x⁴ মাইনাস 4 × x + 1/x² প্লাস 2। এখন ধরো তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে x + 1/x না হয়ে তোমাকে দেওয়া আছে x - 1/x = 5। এখন কি করবা? এখন তার এই সূত্র কাজ করবে না। এখন তোমার হাতে একটা অপশন আছে, অপশনটা হচ্ছে তুমি x - 1/x = 5 এটা থেকে যেভাবে আমরা সৃজনশীলে শিখছি সেভাবে তুমি x + 1/x5 এর মান বের করে আনতে পারো। অর্থাৎ x - 1/x = 5 হলে আমরা জানি x + 1/x² x - 1/x² যে সূত্রটা আমরা শিখছি 4 × x × 1/x, এই সূত্রের সাহায্যে তুমি আগে x + 1/x এর মান বের করে আনতে পারো। এটা একটা প্রসেস, কিন্তু x - 1/x এর সাহায্যে x + 1/x এর মান বের করে আনার এই প্রসেস বাদেও কিন্তু আমি একটা প্রসেস বের করছি। প্রসেসটা হচ্ছে এই x^4 + 1/x⁴ এর আরেকটা সূত্র বের করছি। সূত্রটা হচ্ছে মাইনাসের সূত্র, অর্থাৎ এটা x + 1/x এর সূত্র। এখন আমরা একই জিনিসের x - 1/x এর সূত্র বের করব। তাহলে x² + 1/x² কে আমরা x - 1/x⁴ প্লাস 4 × x - 1/x² প্লাস 2 এভাবে এক্সপ্লেন করতে পারি। অর্থাৎ তোমার দেওয়া আছে যদি x - 1/x থাকে, তখন তুমি x^4 + 1/x⁴ এর মান বের করার জন্য এই রাশিটাতে
এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জায়গাতে তুমি শুধু মান বসিয়ে দিলেই কিন্তু তোমার আনসার চলে আসবে। তাহলে আমরা এক্স টু দ্য ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য ফোরের দুইটা সূত্র পাইছি। দেখো যতগুলো পাওয়ার জোরওয়ালা আছে মাঝখানে প্লাস আছে, পাওয়ার জোর মাঝখানে প্লাস, তাদের ডবল ডবল সূত্র আনা পসিবল, একটা প্লাসের একটা মাইনাসের, তো আমি আনছি। এবার আসো এক্স টু দি পাওয়ার ফাইভের সূত্রটা একটু লিখে নিই। এক্স টু দি ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের কী হবে? এক্স টু দি ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি ফাইভের সূত্র হচ্ছে, একটু আগে লিখছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার ফাইভ, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব, তারপর হচ্ছে প্লাস আবার ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো আমি আশা করব যে আমি আজকে যা বুঝাইতে চাইছি তা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো আমি চেষ্টা করছি যে এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর এবং এক্স টু দি ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি ফাইভ এর আনসার তোমার যেন 30 সেকেন্ডসে বেরোয়। 30 সেকেন্ড লাগবে, কারণ এখানে যে ক্যালকুলেশনগুলো সেই ক্যালকুলেশনগুলো যদি ক্যালকুলেটারে করো তাহলে 30 সেকেন্ড লাগবে না, যদি হাতে করো তাহলে গুণগুলো বের করার জন্য একটু সময় তো লাগবে। তো 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এক্স টু দি ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি ফাইভ এবং এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোরের আনসার তুমি সলভ করে ফেলতে পারবা। তো এখন কথা হচ্ছে এগুলোর মাঝখানে তো মাইনাস থাকতে পারে, তাই না? তো আমরা আগামী একটা ক্লাসে আরও সূত্র শিখব যে এই টাইপের এগুলোর মাঝখানে যখন মাইনাস হয়ে যাবে তখন কি আনসার আসতে পারে বা তাদের জন্য আমরা সহজে করতে পারি কিনা সেই বিষয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সে পর্যন্ত সবাই এগুলো প্র্যাকটিস করো। কোথাও এই টাইপের প্রশ্ন পেলে সঙ্গে সঙ্গে এই সূত্রের সাহায্যে একটু চেক করো যে সূত্রটা ঠিক আছে কিনা, আনসার ঠিক দিচ্ছে কিনা, কারণ আমারও টেনশন হচ্ছে, কারণ এই দুইটা সূত্র, এই তিনটা সূত্র যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি জেনারেট করে আনছি, মেইন সূত্র থেকে ক্যালকুলেট করে জেনারেট করে আনছি। তো এগুলো দিয়ে আনসার নাও মিলতে পারে, ওই রকম সব প্রশ্নের তো নিয়ে তার গবেষণার সুযোগ পায় না, তবে আমি যেটুকু চেক করছি এটুকুতে আনসার আসছে। তো তোমাদের কাজ হচ্ছে এই সূত্রগুলোর সাহায্যে এরকম বড় বড় অঙ্কগুলোর আনসার কত হতে পারে সেটা কালেক্ট করে নিয়ে আসা, কাউন্ট করে নিয়ে আসা, তারপরে চেক করা যে আসলে সূত্রটা কাজ করে কিনা। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।